নারদ এসে দাঁড়ালেন বৃন্দাবনে যমুনা কুলে নেতে। যমুনা কুলিতে এসে দেখছে একজন অপরূপা সুন্দরী নারী ধুলোয় গড়াগড়ি দিয়ে কাঁদছে, আর দুই পাশে দুই বৃদ্ধ জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে। নারদ বলল, মা তুমি কে? বলে, আপনি আমাকে চিনতে পারছেন না? আপনি তো ত্রিকালযোগী, চিনতে পারছেন না আমায়? কৃষ্ণ চলে যাওয়ার পরে কলিযুগের অবস্থাটা কি হয়েছে, কলি কিভাবে প্রবেশ করেছে, আপনি আমায় চিনতে পারছেন না? বলে, না তো। বলে, আমি হলাম ভক্তি মহারানী। পৃথিবীতে ভক্তির কোনো মূল্য নেই। আজকাল ইয়ং ইয়ং ছেলেরা এরা বাম্মাকে প্রণাম করে না, কিন্তু শ্বশুর শাশুড়িকে প্রণাম করে। কারণ শ্বশুর শাশুড়িকে প্রণাম না করলে বইয়ের কাছে ঝাঁটা খেতে হবে। শ্বশুর শাশুড়িকে প্রণাম করবে, বাবা মাকে প্রণাম করবে না। রাস্তায় যেতে যেতে কোনো মন্দির দেখলে সিগারেট খেয়ে নমো, একে ভক্তি বলে না। ভক্তি আর পৃথিবীতেই নাই। আর দুই পাশে ওই যে দুটো বৃদ্ধ জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে। ভক্তি মহারানী বললেন, ও দুটো আমারই ছেলে, জ্ঞান আর বৈরাগ্য। পৃথিবীতে জ্ঞানের কোনো সম্মান নেই, মূল্য নেই। কেন? আজ কোন ইয়ং ছেলেকে জ্ঞান দিতে যাবেন, সে বলে আপনার জ্ঞানের দরকার নাই, আমার যথেষ্ট জ্ঞান আছে, আমি পড়াশোনা জানি। তুমি পড়াশোনা জানো বটে বাবা, কিন্তু জ্ঞানের বড় অভাব। কেমন? জ্ঞানের বড় অভাব। তুমি পড়াশোনা শিখতে পারো, কেন? তুমি এখানে শুধু পড়াশোনা করার জন্য আসোনি। মানুষ কি করতে পৃথিবীতে এসেছে? এসি ওয়াশিং মেশিন লাগাতে? কি করতে পৃথিবীতে এসেছে বলুন? খেতে, ঘুমাতে, সিরিয়াল দেখতে? মানুষ কি জন্য পৃথিবীতে এসেছে? এখান থেকে তো 150-250 বছর আগে এসি ছিল না, তখন কি মানুষ বাস করেনি? তখন মানুষ নিরোগী ছিল। আর এই এসি হয়ে মানুষের যত রোগ হচ্ছে। আচ্ছা একটা কথা বলি মা, এসি, ওয়াশিং মেশিন, লিফট, ফ্রিজ এগুলোর মূল্য কতক্ষণ থাকবে বলুন তো? যতক্ষণ কারেন্ট থাকবে। কারেন্ট ছাড়া এসি, ওয়াশিং মেশিন, লিফট, ফ্রিজ এর কোনো মূল্য আছে বলুন? মূল্য আছে বলুন? নেই তো। যেমন কারেন্ট বিনা এসি ওয়াশিং মেশিনের কোনো মূল্য নেই, তেমনি তুমি এমএ ডবল এমএ পাস করেছো, তোমার ভিতরে জ্ঞান নেই তো আপনার কোনো দামই নেই রে মশাই। অল্পেতে জ্ঞান হয়, যেটা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুর কতদূর পড়াশোনা করেছিল বলুন? ক্লাস 8। সে যদি ক্লাস 8 পর্যন্ত পাস করে, সে যদি বিশ্বকবি হতে পারে, তুমি ডবল এমএ পাস করে ভারতবর্ষের কবি হতে পারছো না কেন? উত্তর দাও, কি বলবে? অল্পেতেই জ্ঞান হয়। কাজী নজরুল ইসলাম একটা মুসলমানের ছেলে হয়ে চায়ের দোকানে কাজ করত। সে কত সুন্দর করে লিখেছিল, হে গোবিন্দ রাখো চরণে, সখী সে কেমনে হরি বল, খেলিছে বিশ্বলয়ে নীরব শিশুর আগমনে। এরা কায়মনোবাক্য ঈশ্বরকে বিশ্বাস করে, আমরা গোবিন্দ ঈশ্বর বিশ্বাস করি না। কেন? কিছু কিছু ইয়ং ছেলেরা জ্ঞান নিতে চায় না। তুমি পড়াশোনা জানো, জ্ঞানের বড় অভাব। কেমন? আসতে বাবার কাছে টাকা পাই, বাবা ছেলে বসে আছে, এখন টাকার মালিক তাগাদা করতে আসছে। বাবা বলছে, খোকা শোন, ওই যে ভদ্রলোক, আমার দিকে তাকা, ওই যে ভদ্রলোক আমার কাছে 10,000 টাকা পায়, হ্যাঁ, এসে যদি বলে বাবা কোথায়, তুই বলবি বাবা বাড়িতে নাই। বলে তুমি যে জ্যান্ত বাবা বসে আছো, বলে বাবা বাড়িতে নাই। চুপ কর, বলছি না বলবি। এখন টাকা দেবে না বলে তার বাবা এসে ঘরে এসে শুয়ে পড়েছে। শুয়ে কাঁথা মুড়ি দিয়ে যেই না মাথা ঢাকতে গিয়েছে, এক হাত পা বেরিয়ে গিয়েছে। তাকে
এলাকার মালিক এসে বলছে, হ্যাঁ রে কোখা, বাবা কই রে? বলে বাবা বাড়িতে নাই। বলে একটু আগে ছিল। বলে চলে গেছে। বলে এই ওই যে ঠ্যাং দেখা যাচ্ছে, ঠ্যাং কার রে? বলে ওটা শুধু ঠ্যাং, বাবা বাড়িতে ঠ্যাং রেখে চলে গেছে। যেমন শুধু ঠ্যাং বাবা নাই, জগতে কিছু কিছু মানুষ আছে শুধু মানুষ, অসভ্যদের কাণ্ড জ্ঞানটা নাই। কেন? জ্ঞানের সম্মান নেই। আপনি ললাটে তিলক কেটে বৈষ্ণব হয়ে রাস্তা দিয়ে যান, আপনার কোনো সম্মান নেই। কিন্তু একটা সুল্লুখর হাতে যদি একটা পিস্তল নিয়ে ঘুরে বেড়ায়, তার সম্মান বেশি। এ জগতে যারা মঙ্গল করে তাদের সম্মান নেই, যারা অমঙ্গল করে তাদের সম্মান বেশি। যেমন ডুমুর, ডুমুর চেনেন না? ডুমুর, আপনারা ডুমুরা চেনেন না? আপনারা কি চেনেন না ডুমুর? দাদু ডুমুর চেনো? তরমুজের মতো হয়। তরমুজের মতো হয়, তরমুজের মতো। তরমুজের মতো হয়? ডুমুর চেনেন না? চেনেন না আপনারা? ডুমুর ভালো ভিটামিনও আমরা খাবো না, কচু শাক ভালো ভিটামিনও আমরা খাবো না, কিন্তু এই যে ফুলকপি, ফুলকপি যা খেলে গুষ্টির গ্যাস্ট্রিক হয়, তাই আমরা 100 টাকা কেজি কিনে খাই। এ জগতে যারা মঙ্গল করে তাদের সম্মান নেই, যারা অমঙ্গল করে তাদের সম্মান বেশি। আর বৈরাগ্য, এরও কোনো সম্মান নেই। দুই ভাই বাবাকে পুড়িয়ে এসে এক ভাই আর এক ভাইয়ের মাথায় বাড়ি মারছে কেবল 2 হাত জায়গার জন্য। অতএব কৃষ্ণ শূন্য পৃথিবীতে ভক্তি মহারানী, জ্ঞান আর বৈরাগ্যের অবস্থা খুব খারাপ। শুধু ভক্তি মহারানী, জ্ঞান বৈরাগ্যের অবস্থা খারাপ নয়, আমাদের অবস্থাও খারাপ। কেমন? যে কারণে পৃথিবীতে এলাম সেই কাজটাই তো করলাম না, তাহলে আমাদের অবস্থা খারাপ নয়? তাই বিষ্ণুপ্রিয়াজ কাঞ্চনার গলা জড়িয়ে ধরে বলছে, জানিস সই, আমি আজ সুরধ্বনিতে জল আনতে গিয়ে গোরাকে দেখলাম। সমস্ত সখীরা বলল, তুই যাকে দেখেছিস আমাদের কাছে তার রূপের কথা খুলে বল। সমস্ত সখী এক জায়গায় বসেছে, রূপের কথা শুনবে। ওরা তো আর তোমাদের মতো নয় যে ঘুমানোর জন্য আগে থেকে চলে যাচ্ছে। রাধে রাধে রাধে। তখন বিষ্ণুপ্রিয়া সমস্ত সখীদেরকে গৌরূপের কথা বলছে, জানিস সই, ধবল পাটের জোর করেছে, তাতে রাঙা রাঙা পার দিয়েছে। ধবল পাটে জোর করেছে, রাঙা রাঙা পার দিয়েছে। ধবল পাটের জোর করেছে, তাতে রাঙা রাঙা পার দিয়েছে। ধবল পাটে জোর করেছে, তাতে রাঙা রাঙা পার দিয়েছে। চরণ উপরে কোঁচা তুলে যাই যাই রে, আরে চন্দন পানে চন্দন পানে কথা চলে যায়, চন্দন পানে কথা চলে যায়। ধবল পাটের জোর করেছে, রাঙা রাঙা পার দিয়ে। ধবল পাটের জোর করেছে, তাতে রাঙা রাঙা পার দিয়েছে। ধবল পাটের জোর করেছে। ধবল পাটের জোর করেছে, ধবল মানে কি? সাদা। পাটের ধুতি পরেছে। রাঙা মানে কি? লাল। ভালোবাসার রং তো লাল হয়, তো গৌরের ওই পাড়ের রংটা লাল কেন? বলে যে আমার
গৌরীকে কাপড়খানি পরিয়েছে, তার দেহে যত অনুরাগ ছিল সব ঢেলে পরিয়ে দিয়েছে, তো তাই অনুরাগে কাপড়ের রং লাল হয়ে গিয়েছে, অনুরাগে লাল হয়ে গিয়েছে। তাই জানিস তো সই ওই কোচা চরণের উপরে তুলে দুলে যাচ্ছে, তো কত গর্ব করে যাচ্ছে জানিস। আর এক সখী বলছে সামান্য ধুতি তার আবার এত গর্ব, বলে গর্ব তো হবে কেন জানিস, সে তো গৌর চরণ পরশ পেয়েছে, সে তো গৌর চরণ পরশ পেয়েছে, গৌর চরণ পরশ পেয়েছে, গৌর চরণ পরশ পেয়েছে, গৌর চরণ পরশ পেয়েছে, গর্ভ করে তাই দুলিতেছে, গৌর চরণ পরশ পেয়েছে, গর্ব করে তাই চলেছে, চরণ পরশ পেয়েছে। ধুতি গোবিন্দকে ভালোবাসতে পেরেছে। ধুতি বলছো গো মানুষ, দেখো আমি কত তাড়াতাড়ি গৌরের চরণ পেলাম, তোমরা তো গৌরের চরণ পেলে না, তোমরা গৌরের চরণ পেলে না কেন? ওই যে তুমি মিথ্যাবাদী কথা দিয়ে এসেছিলে, নাম করবে, এসে করো না, তাই গৌরের চরণও পাচ্ছ না। ডাকলে তো তবে শেষে তোমার কাছে দেখা দেবে। ওই জন্য নারদ যখন পাহাড়ের ওপরে বিষণ্ণ বদনে বসে আছে, এমন সময় ব্রহ্মার প্রথম পুত্র চতুষ্পদ সনক সনাতন আদি এসে উপস্থিত। নারদ, তুমি বিষণ্ণ বদনে বসে আছো কেন? নারদ বলছে আর বলবেন না জ্যেষ্ঠ ভ্রাতা, আমি সারা পৃথিবী পর্যটন করলাম, প্রথম গেলাম আমি বৈষ্ণবের বাড়িতে। আজকাল বৈষ্ণবেরা অহংকারী হয়ে গেছে, আমি বৈষ্ণব। মালা জপ করতে করতে অপরের সমালোচনা করা, ওই ছেলেটা না ভালো না, ওই মেয়েটা না ভালো না, ওরা যে ভালো না, ওদেরকে ভালো করাটাই তো তোমার কর্তব্য। কোনো আমিষভোজী ব্যক্তি যদি বাড়িতে আসে, এত উঁচু থেকে তরকারটা দেবে, আপনাদের এখানে আছে কিনা আমি জানি না, ওই ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, মানে ছুঁয়ো না, আপনাদের এখানে আছে কিনা জানি না, আছে? আমাদের ওদিকে আছে বেশি, আমাদের ওখানে পুরো ভর্তি, ছুঁয়ো না, আমি বৈষ্ণব। এত উঁচু থেকে তরকারটা দেয়, সেই তরকারটা তার জামাই পরে তার জামা কাপড়টাই নষ্ট, যে ভণ্ডামি দরকার কি আছে? তারপরে গেলাম আমি গৃহস্থের বাড়িতে, আর গৃহস্থের কথা আমার বলার দরকার নেই, আপনারা নিজেরাই জানেন। আজকাল আমার মায়েরা হচ্ছে গার্জেন, আমার বাবারা কিচ্ছু না, আমার মায়েরা যা বলবে আমার বাবারা তাই করবে, যদি বলে কান ধরো কান ধরবে। তবে এখানে নয়, আমাদের ওখানের কথা বলছি, এখানে হয় কিনা আমি তো জানি না। কান ধরতে বললে কান ধরবে, যদি বলে বাবা মাকে ভাত দেবে না, বাবা মাকে ভাত দেবে না। আজ আমার মায়েরা হচ্ছে মোড়ল আর আমার বাবারা কিচ্ছু। তারপরে আমি বৃন্দাবনে এসে এই দৃশ্য দেখে আমি মনে মনে ভাবছি, আমি কি করে কলির মানুষকে উদ্ধার করব, কিভাবে কলির মানুষকে উদ্ধার করব আমি? তখন চতুষ্পদ বলল, নারদ তুমি এক কাজ করো, ভাগবত রচনা করো। কিন্তু তখন তো ভাগবত সৃষ্টি হয়নি। মহিষী পরাশুরের পুত্র কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস নামটা হলো কেন? কৃষ্ণের মতো অঙ্গকান্তি ছিল বলে নাম হয়েছে কৃষ্ণ, দ্বীপে জন্মগ্রহণ করেছে বলে নাম হয়েছে দ্বৈপায়ন, আর বেদকে চারখানা ভাগে বিভক্ত করেছিল বলে নাম হয়েছে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। রাধে রাধে। এই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস মনে মনে ভাবলো, আমার সমস্ত শাস্ত্র গ্রন্থ রচনা করা হয়ে গেছে, এবার আমি একটু সাধনায় যাব। নারদ ভাবলো, বেদব্যাস যদি চলে যাই তাহলে ভাগবত রচনাটা করবে কে? এবারে বেদব্যাস যে নদীতে স্নান করছে, ওই নদীতে নারদ ঋষি একটা ছোট্ট চড়ুই পাখির রূপ ধারণ করে একবার করে ডুব দেয়,
ডাঙা এসে জলটাকে ছেড়ে দেয়। বেদব্যাস স্নান করতে করতে বলছে, আচ্ছা পাখি, তুমি বারবার এমন করছো কেন? একবার ডুব দিচ্ছ, ডাঙা এসে জলটাকে ছেড়ে দিচ্ছ কেন? বেদব্যাস তখন পাখিটা বলছে, জানো বেদব্যাস, আমি প্রতিজ্ঞা করেছি আমার গায়ে যতটুকু জল ওঠে ডাঙায় ঝেড়ে ঝেড়ে এই নদীটাকে আমি পুরো ছেঁচে ফেলবো। বেদব্যাস হাসছে, তুমি শুধু এক জন্ম কেন, তুমি যদি কোটি কোটি জন্ম এমন পক্ষীকুলে জন্মগ্রহণ করে এমন করতে থাকো, কোনোদিনও তুমি পারবে না। পাখিটা ছোট্ট হলে কি হবে, রাগ হয়েছে, বলে বেদব্যাস ঠিক আছে, আমি নাই মানলাম আমি পারবো না, কিন্তু তুমি কি করে ভাবলে অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদাদি ব্যাসদেবী দিতে নারীর সীমা, তুমি কি করে ভাবলে সেই নাম তুমি শেষ করে ফেলেছ? বেদব্যাসের চৈতন্য হলো, গৃহে ফিরে এসেছে। এমন সময় নারদ এসে বললেন, জয় হো বেদব্যাসের জয় হো। এ কি বেদব্যাস, তুমি বিষণ্ণ বদনে বসে আছো কেন? বেদব্যাস বললেন, আর বলবেন না গুরুদেব, আমি কত শাস্ত্র রচনা করলাম, কত গ্রন্থ রচনা করলাম, কিন্তু আমি তো মানুষের মনে শান্তি দিতে পারলাম না। নারদ বলল, শোনো বেদব্যাস, তুমি একটা খুব সুন্দর নৌকা তৈরি করেছো, নৌকাটা খুব সুন্দর করে রং করেছো, সব কিছু করেছো, কিন্তু নৌকাটিতে একটা বস্তু দাওনি। কি দাওনি? হাল দাওনি। নৌকার অবস্থাটা কি হবে বলো তো বেদব্যাস? নৌকা হাওয়ায় একবার এদিকে যাবে একবার ওদিকে যাবে, তুমি ধরে রাখতে পারবে না বেদব্যাস। তুমি শাস্ত্রগ্রন্থ রচনা করেছো বটে, তবে ভালোবাসার দ্বারা কোনো শাস্ত্রগ্রন্থ রচনা করনি, তাই তুমি নিজেও শান্তি পাচ্ছ না আর অপরকেও তুমি শান্তি দিতে পাচ্ছ না। তুমি এক কাজ করো, ভাগবত গ্রন্থ রচনা করো, বড় বড় ভালোবাসার গ্রন্থ, এই গ্রন্থ তুমি রচনা করো। তখন বেদব্যাস বলেছিলেন, আর গৌরীপুত্র গণেশ লিখে গিয়েছিল, ভাগবত সৃষ্টি হয়েছিল, তাই গৌর যদি না আসতো এই নিগুড় তত্ত্ব আমরা পেতাম না। তাই পদকর্তা বলছে, যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে, যদি রাধে রাধে গৌরাঙ্গ না হইত, কেমনে হইত, কেমনে ধরিতা দে, শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা, শ্রীরাধার মহিমা এবারে বরি বরি শ্রীরাধার মহিমা প্রেমনা প্রতিমা, জগতে জানা তোকে গো, জগতে জানা তোকে, শ্রীরাধার মহিমা প্রেমনা প্রতিমা, শ্রীরাধার মহিমা
হয়ে গেল। এইবার ভাগবত দান করবে কার কাছে? ভালো পাত্র তো চাই। একদিন নারদ দুর্গার কাছে গিয়েছে। নারদ একদিন দুর্গার কাছে গিয়েছে। নারদ একদিন দুর্গার কাছে গিয়েছে। মামি, ও মামি। কিরে নারদ? দুর্গা বলছে কি হয়েছে রে নারদ? নারদ বলে মামি, মামা তোমাকে ভালোবাসে। মামা তোমাকে ভালোবাসে? বলে হ্যাঁ ভালোবাসে। বলে কতটা ভালোবাসে, তার ডিজাইনটা কি একটু ক্লিয়ারফুল করে বলো। এখন কোন মামি কি বলতে পারে তোর মামা আমাকে বলতে পারে? বলে না না খুব ভালোবাসে। নারদ বলে না মামি, মামা তোমাকে একটুও ভালোবাসে না। বলে কেন? বলে যদি ভালোবাসতো আমি গিয়ে দেখে এলাম। তোমাকে যদি ভালোবাসে তবে মামার গলায় যে মুড়ো মালা, 5টা মুন্ডর মালা, হাড়ের মালা, ওগুলো কেন থাকবে? মামা তোমাকে ভালোবাসে না। ওই 5টা মাথা কার বলো তো? দেখুন কিভাবে গুল মারছে। নারদ বলে তা তো জানি না। 5টা মাথা কার? নারদ বলে না বাবা বলবো না, সংসারে অশান্তি লাগবে। ও কিন্তু বাধাতেই গেছে। বলে বল না। বলে শোনো মামি, মামা তোমাকে বিয়ে করার আগে 5টা মেয়েকে ভালোবাসতো, তারা মরে গেছে। তাই মামা তাদের মাথার উপর বসে ধ্যান করে, তুমি এমন দেখতে ছিলে, তুমি এমন দেখতে ছিলে, তুমি এমন দেখতে ছিলে। এই কথা যদি কোনো বউ শোনে, সে তার স্বামীর পোস্টমর্টম না করে ছাড়বে না। আর এ কথা শুনলে মাথায় উকুন না থাকলেও চুলকাবে না। যা নারদ, আমি মজা দেখাচ্ছি। সেই সময় নারদ শ্মশানের ওপর দিয়ে যাচ্ছিল। শিবের সঙ্গে দেখা হয়েছে। বলছে মামা, ও মামা, মামি তোমাকে এক্ষুনি বাড়ি যেতে বলেছে। বলে এখন তো বাড়ি যাওয়ার কথা না, তুই কি কোনো গুল মেরে এলি? বলে তা জানি না, তুমি যাও। যেই না শিব এসেছে, দুর্গা একেবারে গিয়ে লাল হয়ে গেছে। দেখবেন পরিষ্কার মেয়েরা যদি রেগে যায় কেমন বেগুন পোড়ার মতো দেখতে লাগে না? শিব বলছে দুর্গা, ও দুর্গা চুপ, আর দুর্গা দুর্গা করতে হবে না। আগে বলো শ্মশান ওই 5টা মাথার উপর বসে ধ্যান করো, ওই 5টা মাথা কার? শিব বলল তাহলে এই ডোজ মেরে গেছে। বলে তা জানি না, আগে বলো 5টা মাথা কার? শিব বলছে শোনো দুর্গা, রাগ করছো কেন? তুমি যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করেছো আমি তোমাকে স্ত্রী রূপে পেয়েছি, আর যতবার তুমি মারা গেছো তোমার ওই মাথাগুলোকে নিয়ে আমি ধ্যান করেছি। দুর্গা বলল তা ভালো, আমি এতবার মরলাম, তুমি একবার মরনি? বলে না। কেন? অতত্ত্বজ্ঞ ব্যক্তির মৃত্যু হয়, তত্ত্বজ্ঞ ব্যক্তির মৃত্যু হয় না। ব্রহ্ম সত্তা যে ধারণ করে রাখতে পারে না, স্ত্রী সত্তা যে ধারণ করে রাখতে পারে না, সে প্রকৃত বৈষ্ণবী না। তুমি দীক্ষা নাও, দীক্ষা নিয়ে শিক্ষাগুরু ধরো, শিক্ষাগুরু ধরে কাম্বিস কাম গায়ত্রী জপ করো। কাম্বিস কাম গায়ত্রী জপ করে 7 ফোঁটা রক্ত ভিয়ান করে যে 1 ফোঁটা শক্তিবিন্দু তৈরি হয়, সেটাকে যে ধরে রাখতে পারে না, সে বৈষ্ণবী না। দীক্ষা নাও, দীক্ষা নিয়ে শিক্ষাগুরু ধরো, শিক্ষাগুরু ধরে কাম্বিস কাম গায়ত্রী জপ করো। কাম্বিস কাম গায়ত্রী জপ করে 7 ফোঁটা রক্ত ভিয়ান করে যে 1 ফোঁটা শক্তিবিন্দু তৈরি হয়, যেটাকে ব্রহ্মবস্তু বলা হয়, সেটাকে যখন শত সহস্র পদে ধারণ করে রাখতে পারবে, সেই প্রকৃত বৈষ্ণব। দুর্গা বলল তাহলে যে তত্ত্ব কথা শুনলে মরণ হয় না, সেই তত্ত্ব তুমি আমাকে বলো। শিব বলল শোনো দুর্গা, নারীকে যারা ভোগ্য বস্তুরূপে গ্রহণ করে তারা বৈষ্ণব হতে পারে না, নারীকে যারা ভজনীয় রূপে গ্রহণ করে তারাই প্রকৃত বৈষ্ণব। যেমন ভাবে দেখেছিলেন জয়দেব কবি, যেমন ভাবে দেখেছিলেন চণ্ডীদাস, যেমন ভাবে দেখেছিলেন মহাপ্রভু, তেমন ভাবে দেখো। কেন? নারীর সৃজন অতিশয় কঠিনী কেবা বুঝিবে, তাই বুঝিতে অবধি নারী বিধি বিষ অমৃত একই ভাণ্ডে রয়। নারীর বক্ষ সঞ্চিত শোভা দর্শন করে সেই নারীর স্বামী মৃত্যুর পথে ধাবিত হয়,
আর সেই বক্ষ সঞ্চিত সুধাধারা গ্রহণ করে সেই নারীর গর্ভের সন্তান জীবন ধারণ করে। তাহলে একই বস্তু দেখে কেউ নরকে যায়, কেউ জীবন ধারণ করে। তাই নারীর সৃজন অতিশয় কঠিন, কে বা বুঝিবে তাই, বুঝিতে অবধি নারী বিধি বিষ অমৃত একই ভাণ্ডে রয়। যেমন দীপিকা উজরে অধিকা ভিতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া পড়য় ঘুরিয়া পুরিয়া মরে পাখা। দেমতে ঘুরিয়া জগৎ পুরিয়া কাম অনলে পুরি মরে, কিন্তু রসঙ্গ যে জন সে করায়ে পান বিষ ছাড়ি অমৃতেরে। হংস চক্র বা কুদক মৃণালে দুগ্ধ সদা খায়, দেমতি নইলে কথা প্রমোদিলে দ্বিজ চণ্ডী দাসে ইহা কয়। রাধে রাধে। এই তত্ত্বকথা শুনতে শুনতে দুর্গা ঘুমিয়ে পড়েছে। এখন মেয়েদের তো একটু ঘুমের ভাগ বেশি, কারণ দেখুন এই কীর্তন শুনতে এসে আমার বাবারা যেমন ছিল কিন্তু ততটা আছে, আমি দেখতে পাচ্ছি। আমার মায়েরা ঘুমের জন্য মনে হয় চলে যাচ্ছে বাড়ি, আমি জানি না কিসের জন্য যাচ্ছে, ঘুমের ভাগ বেশি। কীর্তন শুনতে শুনতে বলো বলো খুব ভালো লাগবে, ঘুমিয়ে পড়ে। তা দুর্গা সেই তত্ত্বকথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে। এখন ওই বেল গাছে বসেছিল একটা শুক পাখি। শুক পাখিটা গর্ভবতী ছিল। হঠাৎ ডিমটা প্রসব হয়ে একটা ছোট্ট শুক পাখি হয়ে শিবের মুখে সমস্ত তত্ত্বকথা আস্বাদন করেছে। শিব চোখ খুলে দেখলেন একটা পাখি আমার মুখে সমস্ত তত্ত্বকথা আস্বাদন করেছে। শিব বলে তাহলে গোপন তত্ত্ব যে প্রচার হয়ে যাবে, ত্রিশূল নিয়ে ছুটে গেলেন মারার জন্য। পাখিটা তখন উঠতে উঠতে ব্যাসের স্ত্রী বিথিকা দেবী হা করে চুল বাঁধছিলেন। পাখিটা উঠতে উঠতে গিয়ে মায়ের গাল থেকে গর্ভে প্রবেশ করেছে। শিব বসেছিল কত বছর? 16 বছর। শিব যখন ব্যাস বলল, শিব তুমি এখানে কেন? শিব বলল, আমার মুখে তত্ত্বকথা শ্রবণ করে একটা পাখি তোমার স্ত্রীর গর্ভে প্রবেশ করেছে, ও যখন বহির প্রকাশ হবে ওকে হত্যা করো। ব্যাস বলল, শিবের মুখে যে তত্ত্বকথা শ্রবণ করে পৃথিবীর হেন কোনো শক্তি নেই যে তাকে মারবে, চলে যাও। শিব যখন চলে গেল, ওই 16 বছরের পূর্ণ যুবক আমার সুখদেবের জন্ম হয়েছিল। সুখদেবের হাতে ভাগবত তুলে দিয়ে বলেছিল, যাও কলির মানুষকে উদ্ধার করো, চলে যাও নৈমিষারণ্যে, সেখানে রাজা পরীক্ষিতের মৃত্যুর সময় শত সহস্র দিন শুধু ভাগবত রচনা করো, আর সেই ভাগবত শ্রুতিধর হয়ে শ্রুতি মুনি জগতে প্রচার করবে। সেই ভগবতের ডালি স্বয়ং কৃষ্ণ গৌর হয়ে মাথায় করে নিয়ে এসেছে। তাই গৌর হরির অপরূপ রূপ মাধুর্য আজ বিষ্ণুপ্রিয়া বর্ণনা করছে। জানিস তো সই, ওই যে ধুতি পড়েছে না, ধুতিটা মাঝে মধ্যে নড়ছে, মাঝে মধ্যে নড়তে নড়তে আবার চরণ দেখা যাচ্ছে। তারপরে কি দেখলাম জানিস? নূপুর পরা। বাঁকা মানুষ সোনারে নূপুর বেজে যাই মধুর মধুর, বাঁকা মানুষ সোনারে নূপুর বেজে যাই মধুর মধুর, রুনো ঝুনো রুনো ঝুনো রূপ দেখিতে যা, রুনো ঝুনো রুনো ঝুনো রূপ দেখিতে যা। আজ বিষ্ণুপ্রিয়া আমার গৌর আজ কাঞ্চন সখী এবং সবাইকে ডেকে গৌরূপের কথা বলছে। এবার আমরা লীলায় প্রবেশ করব। এবার আমরা দেখব রাধারানী কিভাবে সখীদের কাছে কৃষ্ণ রূপের কথা বর্ণনা করবে। ওই আমার বাসুদেব